السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا وأرشدنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকর সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে জুমার প্রথম আযান হয়ে যাওয়ার পর তারপর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে ঈমানি আওয়াজে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। সূরাতুল আলাকের প্রথম 5খানি আয়াত তেলাওয়াত করা হয়েছে। হাদিসে পাক থেকে এখানে হাদিসের অংশ পাঠ করা হয়েছে। নির্ধারিত সময়ের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আংশিক আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত কথা বলবার, সবাইকে সহিহ আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, সকলে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা অংশ হলো নবুয়ত প্রাপ্ত হওয়া, নবীজি নবুয়ত পাওয়া। নবীজি কিভাবে নবুয়ত পেয়েছেন, কিভাবে ওহী নাযিল শুরু হয়েছে, এই শুরুর কথাগুলো এবং ইসলামের প্রাথমিক যুগের কথাগুলো ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রথম দিকে কারা কারা মুসলমান হয়েছেন, কিভাবে হয়েছেন, এই বিষয়ের উপরে আজকে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন প্রায় 40 বছর বয়সে। যখন নবুয়ত পেয়েছেন তখন একবারে নবীজির বয়স পূর্ণ 40 বছর। কেউ কেউ বলেন নবুয়ত পেয়েছেন রবিউল আউয়ালের 8 তারিখে, কেউ কেউ বলেন ফাতহুল বারিতে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রমজানুল মুবারকের 17 তারিখে। যদি রমজানুল মুবারকের 17 তারিখে হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স আরো একটু বেশি হবে, 40 বছর 5 মাস বা 6 মাস হবে। তো মতান্তরে নবীজি রবিউল আউয়ালের 8 তারিখ হোক অথবা রমজানুল মুবারকের 17 তারিখ হোক, যখন বয়স 40 পূর্ণ হয়েছে তখন নবুয়ত প্রাপ্ত হয়েছে। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুখারী শরীফের 3 নাম্বার হাদিস, প্রথম নাম্বার হাদিস তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর পরের হাদিসের পরের হাদিস বুখারী শরীফের 3 নাম্বার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে সত্য স্বপ্ন দেখতেন। রুয়া সালিহা বলা হয়। নবীজি সত্য স্বপ্ন দেখতেন। এই স্বপ্নগুলো দেখার পরে নবীজির কাছে একাকী থাকাটা, নির্জনে বসবাস করাটা অত্যন্ত প্রিয় হয়ে গেল। খলুওয়াত যাকে বলা হয় আরবিতে, সবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা, এটা নবীজির কাছে প্রিয় বানিয়ে দেওয়া হলো। বুখারী শরীফের রিওয়ায়াত, নবীজির কাছে নির্জনতাকে প্রিয় বানিয়ে দেওয়া হলো, যার দরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের থেকে আলাদা হয়ে গায়ে হেরা নামক পর্বতের একটি গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন থাকতেন। সেখানে গিয়ে ধ্যান করতেন, ফিকির করতেন, তাফাক্কুর করতেন। এখন এখানে কয়েকটা বিষয় একটু আলোচ্য বিষয়। এক নম্বর হলো নির্জনে যাওয়াটা, নির্জনে থাকাটা। এটা সমস্ত নবীগণের সিফত। সমস্ত নবীগণ নির্জনতা অবলম্বন করেছেন, একাকী থেকেছেন, কিছুটা সময় আল্লাহর জন্য ব্যয় করেছেন, যেখানে বসে শুধু ফিকির করা হবে, চিন্তা করা হবে বা ইবাদত করা হবে। ফি নাফসিহি, শুধু নির্জনে থাকাটা একটা ইবাদত। আপনি একা নির্জনে বসে আছেন, জিকিরও করতেছেন না, তেলাওয়াত না, কোনো কিছুই না, শুধু নির্জনে একা একা বসে বসে আখিরাতের কথা, পরকালের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, রব্বুল আলামিনের কথা এগুলো ভাবতেছেন। এটা একটা মুস্তাকিল স্বয়ংসম্পূর্ণ আলাদা একটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের থেকে ভিন্ন হয়ে, কাফেরদের থেকে বিচ্ছিন্ন হয়ে যখন কারে হেরায় গেলেন, মুশরিকদের থেকে ভিন্ন হয়ে যাওয়া, কাফেরদের থেকে বিচ্ছিন্ন হওয়া, এটাও আরেকটা ইবাদত।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা নাযারাহুম 16 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় ফালাম্মা তাযারাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা এই আলাদা হওয়ার বদৌলতে, এই বরকতে আল্লাহ হযরত ইব্রাহিমকে দুইজন সন্তান দিলেন। একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাঈল। ইসহাকের পরে আরেকজন পুত্র দিলেন, তার নাম হলো ইয়াকুব। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই নির্জনতার বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব, ইসহাক, ইসমাঈলকে নবুয়ত দান করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা নবীর কাছে প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। এখন এই স্বপ্নগুলো দেখার পরে নবীর কাছে একাকী থাকাটা, নির্জনে থাকাটা নবীর কাছে ভালো লাগে। যার দরুন নবীজি গাড়ে হারাই যান, গিয়ে তাওয়াক্কুল করেন, ফিকির করেন, চিন্তা করেন। এই কথাটাও স্মরণ রাখা উচিত আমাদের। চিন্তা ফিকির করা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা, এটা একটা ইবাদত। রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে কয়েকটা আয়াতে এই বিষয়টাকে উপস্থাপন করেছেন, এর মধ্যে 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا رب العالمين বলেন, জ্ঞানী হলো তারা যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করে। আল্লাহ আসমান বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, আল্লাহ নদ নদী, সাগর, উপসাগর, মহাসাগর বানিয়েছেন। আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি বানিয়েছেন। চাঁদটা এত সুন্দর, সূর্যের আলো এত বেশি, তারকা সমূহ এত সুন্দর তিনি বানিয়েছেন। কিভাবে সৃষ্টি করেছেন এগুলো নিয়ে গবেষণা করা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহ কি সৃষ্টি করেছেন, কেমনে সৃষ্টি করেছেন, এগুলো নিয়ে গবেষণা করো, চিন্তা করো। তাহলে তুমি আল্লাহ পাককে চেনার জন্য সহায়ক হয়ে যাবে। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করা, ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, কিন্তু আল্লাহকে নিয়ে গবেষণা না করা। আল্লাহ সব বানাইলেন, 6 দিনে আসমান জমিন বানাইলেন, সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সব তিনি বানাইলেন, ফেরেশতাদেরকে বানাইলেন, নবী রাসূল বানাইলেন, মানুষ বানাইলেন। এখন শয়তান ওয়াসওয়াসা দেয়, তাহলে আল্লাহরে বানাইলেন। নবী বলেন, যখন এই শয়তান এই কুমন্ত্রণা আর কি ওয়াসওয়াসা দিলের ভিতরে ঢুকাবে, সাথে সাথে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই গবেষণা করা, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করা, দেহমগ্ন থাকা, এটা একটা ইবাদত। এইজন্য নবী গায়ে হারাই গিয়ে দেহমগ্ন থাকতেন, ফিকির করতেন, চিন্তা করতেন। এইভাবে কিছুদিন থাকলেন, নবীকে গায়ে হারাই আসা যাওয়া করতেন, বাসায় আসা যাওয়া করতেন, খাবার নিয়ে দিতেন, সেখানে কিছু সামানা নিয়ে দিতেন খাবার জন্য, খাবারের জন্য। এগুলো কোনোটাই ইসলামের সাথে মুনাফি না, কোনোটাই বৈপরীত্যের সম্পর্ক নাই, সবগুলো ইসলাম সাপোর্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেখানে নবীজি বসবাসরত অবস্থায়, গায়ে হারাতে অবস্থানরত অবস্থায় নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন। আগেও বলেছিলাম, জিবরাইল আলাইহিস সালামকে নবীজি আসল আকৃতিতে, একদিন তাফসীরে বলা হয়েছে, আসল আকৃতিতে 2 বার দেখেছেন। কয়বার দেখেছেন? 2 বার দেখেছেন। আসল আকৃতিতে 2 বার দেখেছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বেশিরভাগ সময় 7টা আকৃতি নিয়ে আল্লাহর নবীর কাছে আসতেন। এর মধ্যে একজন সাহাবীর আকৃতিতে নবীর কাছে আসতেন। সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা। কি নাম সাহাবী? জোরে বলেন কি নাম? দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবির আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আগমন করতেন।
আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম যখন আসবেন তখন তো নবী জিবরাইলকে চিনেন না বা জিবরাইলকে দেখেন নাই। আবার তার হেরাতে পাহাড়ের উপরে একটা গর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ নবীর কাছে আগমন করলেন। এবং আসল আকৃতিতে না, জিবরাইলের মূল সুরতে না, ভিন্ন সুরতে ভিন্ন আকৃতিতে আগমন করেছেন। এসে নবীজিকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পাঠ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। দেখেন নবীজি বললেন আমি পড়তে পারি না, তো জিবরাইল বললেন আমি তো বলে দিতেছি, আপনি উচ্চারণ করেন আমার সাথে সাথে। নবী বলেন আমি তো উচ্চারণ করতে পারি না। নবী উম্মি ছিলেন, নবী পড়তে পারতেন না, নবী লিখতে পারতেন না। লিখিত বস্তু পড়তে পারা আর কোনো বস্তু লিখতে না পারার নাম হলো উম্মি। কারো হাতে কোনো একটা কিছু দেওয়া হলো, এই লেখাটাকে পড়তে পারেন না অথবা তিনি লিখতে পারেন না, তাকে বলা হয় উম্মি। আরবের লোকেরা বেশিরভাগ উম্মি ছিল, বেশিরভাগ লিখতে পারতো না, পড়তে পারতো না। আল্লাহ কোরআনুল কারীমে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, উম্মিদের থেকে, নিরক্ষরদের থেকে আমি একজন রাসূল প্রেরণ করেছি। অর্থাৎ এখানে বহুবচন ব্যবহার করে রব্বুল আলামিন এটা বোঝাইলেন আরবওয়ালারা বেশিরভাগই লিখতে পারতো না, লিখিত বস্তুটা বেশিরভাগই পড়তে পারতো না। আমি তাদের থেকে একজন নবী পাঠাইলাম, নবীও হলেন উম্মি। নবী কি ভাই? নবী লিখতেও পারতেন না, লিখিত বস্তুটা পড়তেও পারতেন না। তো জিবরাইল আলাইহিস সালাম তো নবীর কাছে লিখিত কোনো বস্তু দিয়ে বলতেছেন না যে হে নবী আপনি এই লেখাটা পড়েন। জিবরাইল আলাইহিস সালাম লিখিত বস্তু দিলেন না, বরং উচ্চারণ করাইতেছেন, হে নবী আপনি পড়েন ইকরা বিসমি। এখানে যারা আছেন ধরেন আপনারা সবাই পারেন কম বেশি, কিন্তু ধরেন আপনারা আরবিটা দেখে পড়তে পারেন না, কিন্তু আমি যদি আপনাদেরকে বলি বিসমিল্লাহ পড়েন আমার সাথে, পারবেন না সবাই? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে উচ্চারণ করতে পারতেছেন না। এর কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এর কারণ হলো এটাই হলো ওয়াহির বারত্ব। ওয়াহি একটা ভারী জিনিস, এটা খুব ভয়ঙ্কর জিনিস। জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম নবীর কাছে আসছেন, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ। নবী একজন মানুষ হিসাবে তার যে বাশারিয়ত, মানবিয়ত যে একটা গুণ ভয়, সেই ভয়টা নবীর দিলের ভিতরে চলে আসে। তাছাড়া ওয়াহি এটা ভারী জিনিস হওয়ার কারণে নবীজি এই উচ্চারণটাও করতে পারছে। ওয়াহি খুব ভারী জিনিস। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলে বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আল্লাহ আপনার উপরে ভারী কথা, ভারী জিনিস নাযিল করি, ভারী জিনিস। যায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্র বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন উরু মুবারক আমার উরুর উপরে ছিল। এমন অবস্থায় নবীর কাছে ওহী নাযিল হওয়া শুরু হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছিল আমার রাতটা পুরোটা বেঁকে চলে চুরমার হয়ে যাচ্ছে। ওহী অত্যন্ত ভারী জিনিস। এই ওহীর বারত্বটা তো নবীজি আগে বহন করে নাই, সর্বপ্রথম বহন করতেছেন। এই বারত্বের কারণে নবীজি উচ্চারণটাও করতে পারতেছেন না। আবার জিবরাইল আমিনের সাথে প্রথম সাক্ষাৎ, ভয়ের কারণে নবীজি উচ্চারণ করতে পারতেছেন না। এই জন্য নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এভাবে বললেন, ফাকাত্তানি, আল্লাহর নবী বলেন জিবরাইল আমাকে ধরে আমাকে চাপ দিলেন, জুড়ে চাপ দিলেন, চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী এবার পড়ুন আপনার প্রতিপালকের নামে। এবার নবী বললেন, হে জিবরাইল মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়নেওয়ালা না। জিবরাইল আবার নবীকে কিভাবে করে চাপ দিলেন, আবারও বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আবার বলতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আবার জিবরাইল আলাইহিস সালাম নবীকে ধরলেন, ধরে চাপ দিলেন। চতুর্থবারের মাথায় আল্লাহ নবীকে বললেন, হে নবী
বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আয়াতুল মর্ম হলো, আয়াতুল অর্থ হলো ইকরা বিসমি, আপনার প্রতিপালকের নামে আপনি পড়ুন, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। বীর্য থেকে জমাট রক্ত হয়, জমাট রক্ত থেকে মাংসপিণ্ড হয়, মাংসপিণ্ড থেকে আল্লাহ পাক চেহারা দান করেন, হাত দান করেন, পা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনার সম্মানিত প্রতিপালকের নামে আপনি পড়ুন, পাঠ করুন। ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? কি শিক্ষা দেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন বস্তু মানুষকে শিক্ষা দেন যা মানুষ জানে না, এমন বস্তু আল্লাহ মানুষকে শিক্ষা দিয়ে থাকেন। এই পাঁচটা আয়াত সর্বপ্রথম নবীর উপরে নাযিল হলো। জিবরাইল আলাইহিস সালাম পাঠ করাইলেন, নবীজি পাঠ করলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন গারে হেরা থেকে মক্কায় নবীর বাড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে, আতঙ্কিত হয়ে খুব দ্রুত বাসায় ফিরলেন, বাসায় আসলেন। বাসায় আসার পরে এবার বাসায় যারা ছিল তাদেরকে লক্ষ্য করে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে নাও, আমাকে দেখে নাও। নবীর শরীরে জ্বর এসে গেছে, শীত এসে গেছে, শীত হইতেছে, শীত শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে, প্রথম ওহী নাযিল হওয়ার কারণে এবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কম্বল দ্বারা আবৃত করে নিলেন, দেখে নিলেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিস। নবীজির যখন একটু পরে ভয়টা দূর হলো, নবীজির আতঙ্ক যখন দূর হলো, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বলুন কি হয়েছে? নবী বললেন কারে হায় প্রত্যেক দিনের মতো অবস্থান করতে গিয়েছিলাম, আজকেও যখন নির্জনে ছিলাম তখন হঠাৎ করে একজন মানুষের হাতে চিতারণ করে একজন ব্যক্তি এসেছে, এসে আমাকে বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পুরা ঘটনার বিবরণ আল্লাহ নবী খাদিজাকে শুনাইলেন। খাদিজা তো আরো 15 বছর আগে নবীজিকে বিবাহ করেছিলেন, নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি জানতে পেরেছিলেন, শুনতে পেরেছিলেন মুহাম্মদ একদিন নবী হবেন। 15 বছর যাবত এই অপেক্ষায় আছেন, তিনি একদিন এসে বলবে আমি মুহাম্মদ নবী হয়েছি। আজকে এই কথা শুনে যখন নবী বললেন আমার কাছে একজন ব্যক্তি এসেছে, খাদিজা আর বুঝতে বাকি নাই আমার স্বামী মুহাম্মদ নবুয়ত হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হলেন, খুব খুশি হলেন, খুব খুশি হলেন। কিন্তু তথাপিও দিনের প্রশান্তির জন্য, তথাপিও নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজিকে তো সান্ত্বনা দেওয়া দরকার, এই জন্য নবীজিকে বাসায় রেখে পরের দিন ওরাবা ইবনে নাউফেলের কাছে গেলেন। ওরাবা ইবনে নাউফেল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন চাচাতো ভাই, বৃদ্ধ হয়ে গেছেন, চোখ নাবিনা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার শেষ দেখতে পান না। কিন্তু তিনি ইনজিলের আলেম, তাওরাত কিতাবের আলেম। ওরাবা ইবনে নাউফেলের কাছে গিয়ে বললেন আমার স্বামী ওরাবা ইবনে নাউফেলের অপর দিক থেকে আবার ভাতিজা লাগে, আপনার ভাতিজা মুহাম্মদ আমাকে এই বলেছেন। তখন ওরাবা ইবনে নাউফেল বললেন যদি লাইন কুনতিন সাদাকাতিন, যদি তুমি এগুলো সত্য বলে থাকো, ইন্নাহু লা ইয়াতিহি নামুসু ঈসা, যদি তুমি এগুলো সত্য বলে থাকো তাহলে মুহাম্মদের কাছে কারে নাই যে ব্যক্তি এসেছিল ওই ব্যক্তির পরিচয় হলো সে হলো নামুস ঈসা। ঈসার কাছে যে ব্যক্তি আগমন করত, মুসার কাছে যে
আগমন করত। মুসা, ঈসা, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিবরাইল আসতো, তাদেরকে তাওরাত ইনজিলের ভাষায় নামুস সুসংবাদদাতা বলা হয়। যারা নাকি ঈসা মুসা আলাইহিস সালামের কাছে আসতো, সেই নামুস জিবরাইল এই মুহাম্মদের কাছে এসেছে। এই সংবাদ যখন ওয়ারাকা ইবনে নাওফেল বলল, এবার খাদিজা দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে আসছেন। বিষয়টা একটু উপলব্ধি করেন। প্রথমে নবীকে নিয়ে যাননি, প্রথম নিজে নিজে গিয়েছেন। অতঃপর নবীর কাছে দৌড়াইয়া এসে বললেন, ওগো স্বামী চলেন, আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে চলেন। ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে এবার ওয়ারাকা ইবনে নাওফেল বললেন, হে মুহাম্মদ কি দেখেছো একটু বলো। নবীজি পুরো ঘটনার বিবরণ দিলেন। বিবরণ দেওয়ার পরে ওয়ারাকা ইবনে নাওফেল বললেন, আমি সাক্ষ্য দিতেছি আপনার কথাই তাওরাতে আছে, আপনার কথাই ইনজিলে আছে, আপনার কাছে যিনি আসেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল ওহী নিয়ে আগমন করেছেন। আপনি একজন নবী, আপনি একজন আখিরুজ জামান নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এমন একটা সময় আসবে মক্কার অধিবাসীরা আপনাকে থাকতে দিবে না, বের করে দিবে। আল্লাহর নবী এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আমার মক্কার অধিবাসীরা, আমার আপনজনেরা আমাকে বিদায় করে দিবে। ওয়ারাকা ইবনে নাওফেল বললেন, হে মুহাম্মদ, আপনাকে বিদায় করে দিবে, তবে আমি যদি বেঁচে থাকি, আমি যদি জীবিত থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। ওয়ারাকা ইবনে নাওফেল বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আপনি হলেন আল্লাহ পাকের রাসূল। ওয়ারাকা ইবনে নাওফেল এই সাক্ষ্যের মাধ্যমে, সাক্ষ্য দেওয়ার মাধ্যমে কালিমা পড়েছেন, মুসলমান হয়ে গেছেন। হযরত খালিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন। নবী যা নিয়ে আসছেন আল্লাহর উপরে আল্লাহকে এক জানা, নবীর রিসালাতকে মেনে নেওয়া, নবী যা নিয়ে আসছেন তা মেনে নেওয়ার নাম হলো ঈমান। খালিদা মেনে নিয়েছেন, ওয়ারাকা ইবনে নাওফেল মেনে নিয়েছেন। এই হলো পুরো ঘটনা, হাদিসটা। এই হাদিস থেকে কয়েকটা বিষয় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, বের করেন। এর মধ্যে একটা বিষয় হলো জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার এইভাবে ধরে চাপ দিলেন। এর মর্ম হলো ইলম এটা সিনা বসিনা আসতে হয়। ইলম এটা নিজে নিজে পড়া যায় না, ইলম কারো না কারো মাধ্যমে অর্জন করতে হয়। নতুবা তো আল্লাহ পাক কোরআনকে মক্কায় রেখে দিয়ে বলতে পারতেন, নাও তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ে তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তো কোরআন মক্কায় রেখে দেন নাই, বরং জিবরাইলের মাধ্যমে নবীর উপরে নাযিল করেছেন। নবীর মাধ্যমে দল বেঈমানদের কাছে শোনানোর পরে অনেকে মুসলমান হয়েছে, অনেকে মুসলমান হয়নি। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, ইলম এটা সিনা বসিনা আসতে হয়। ইলম একজন উস্তাদের কাছ থেকে শিখে নিতে হয়। ইলম এটা নিজে নিজে অর্জন করার বিষয় না, এটা ইলম আরেকজনের কাছ থেকে অর্জন করতে হয়, তার সিনার মাধ্যমে অর্জন করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে নাম শুনছেন না ওনার? সবাই তো ওনার নাম শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জীবনে কত হাদিস শুনতেছি, হাদিস তো মনে থাকে না, নবী জেহেনে থাকে না কেন, মনে থাকে না কেন? আল্লাহর নবী বললেন, তোমার চাদর বিছাও। নবীজি চাদর, আবু হুরায়রা চাদর বিছায়া দিলেন। চাদর বিছানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর উপরে হাত বুলাইলেন। হাত বুলাইয়া বললেন, হে আবু হুরায়রা, নাও এবার এই চাদরটা তোমার বুকের সাথে জড়ায় রাখো। আবু হুরায়রা চাদরটাকে বুকের সাথে কিছু সময় জড়ায় রাখলেন। এরপরে আবু হুরায়রা বলেন, এরপর থেকে আমি যে কথাই শুনতাম আর সেই কথাই আর ভুলতাম না। যার দরুন বুখারী, মুসলিম এবং হাদিসের সমস্ত কিতাবে সবথেকে হাদিস যার বেশি বর্ণিত হয়েছে তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তাহলে ইলম এটা সিনা বসিনা আসবে, এটা উস্তাদের প্রয়োজন হবে, উস্তাদের কাছ থেকে ইলমটাকে শিখতে হবে। এই জন্য বুজুর্গ নিজে কিছু হাদিস পড়তে পারলে, জানতে পারলে আমি পণ্ডিত মনে করবো না, আমার বুঝটা সঠিক কিনা, আমি যে হাদিসটা পড়লাম এই হাদিসটা তাফাহুমটা এটা সঠিক হলো কিনা, সঠিক আছে কিনা, এটার জন্য একজন ব্যক্তি দরকার। এই ব্যক্তির নাম হলো মুস্তাদ। এই জন্য শুধু অনলাইনে সব পাওয়া যায় বলে এবার
কোনো আলেমের কাছে যাওয়ার দরকার নাই, হাদিস পড়ার কাছে যাওয়ার দরকার নাই, হাদিস গবেষকের কাছে যাওয়ার দরকার নাই। এই স্লোগান মারাত্মক ভুল, মারাত্মক ভুল। এটা মানুষকে বিভ্রান্ত করতেছে, মানুষকে পথভ্রষ্ট করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে খাদিজা নবীজিকে সান্ত্বনা দিলেন, আপনাকে আল্লাহ অপদস্থ করবে না, অপমান করবে না, লাঞ্ছিত করবে না, কারণ আপনি তো মানুষের খেদমত করেন, মানুষের সেবা করেন, মেহমানদারি করেন। আপনি সমাজের জন্য যারা বাড়ি হয়ে গেছে, যারা বোঝা হয়ে গেছে, তাদের বোঝাকে আপনি হালকা করেন, গরিব মানুষকে সাহায্য করেন। আপনি মানুষ আত্মীয় ছেলে রাখেন তথা আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। আল্লাহ পাক আপনাকে অপদস্থ করবে না। নবী যে এগুলো সব করতেন, নবী জানতেন না এগুলো? নবী তো সবই জানেন আমি এগুলো করি, কিন্তু হযরত খাদিজা বলার কারণে নবীজির ভিতরে সান্ত্বনা হচ্ছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এটাও লিখেছেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সংঘটিত হলে এই বিষয়টা স্ত্রীর কাছে বলা। স্ত্রীর দায়িত্ব হচ্ছে যতটুকু সম্ভব হয় তার স্বামীকে সান্ত্বনা দেওয়া। হযরত খাদিজা নবীকে ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। নবী একা গেছেন ওরাকার কাছে, খাদিজা নিয়ে গেছেন। তাহলে কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে হলে পরিচিত ব্যক্তির মাধ্যমে গেলে কথাবার্তা বলতে সুবিধা হয়। এই জন্য মুস্তাহাব হলো কারো কাছে গেলে আরেকজন ব্যক্তির মাধ্যমে যাওয়া, তার সাথে আমার কোনো পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই, তার কাছে যেতে হলে আরেকজন মাধ্যমে যাওয়া, মাধ্যমে যাইলে কথাবার্তা বলতে সুবিধা হয়। ওরাকা ইবনে নাওফল, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন প্রথম শাহাদাত দিয়েছেন, প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। অতঃপর নবীজির ঘরেই লালিত পালিত হয়েছেন নবীর আপন চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিব। হযরত আলীকে বয়স তখন 10 বছর। হযরত আলীকে নবীজি বললেন, হে আলী, আমি নবী হয়েছি, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, তুমি মুসলমান হয়ে যাও। আমি বললেন, মুসলমান হয়ে যাব, বাপদাদার ধর্ম ছেড়ে দিব, পুরাতন ধর্ম ছেড়ে দিব? এটা আমার একটু বাবার সাথে বুঝতে হবে, পরামর্শ করতে হবে। নবী ভাবলেন যে এই বিষয়টা এখনই প্রকাশ পাইলে হয়তো সমস্যাও হতে পারে। এই জন্য আলীকে বললেন, আলী, যদি তুমি মুসলমান না হতে চাও তাহলে বিষয়টা কারো কাছে আপাতত প্রকাশ করার দরকার নাই। হযরত আলী রাত্রেবেলা শুয়ে রয়েছেন, আল্লাহ পাক হযরত আলীর ভিতরে ইসলাম ঢেলে দিয়েছে। হযরত আলী সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান বানান, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। নবীজির আরেকজন পালক পুত্র, যাকে নবীর পালক পুত্র বলা হয়, তখন গোলাম ছিলেন হারিস ইবনে যায়েদ। হারিস ইবনে যায়েদ, যায়েদ ইবনে হারিস, এই যায়েদ ইবনে হারিসকে নবীজি কালিমা দাওয়াত দিলেন। যায়েদ ইবনে হারিসও নবীজির দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে শুরুতেই কয়জন হলো? হযরত খাদিজা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ ইবনে হারিস আর ওরাকা ইবনে নাওফল। কয়জন হয়েছে? 4 জন হয়েছে। কিন্তু দেখেন, ওরাকা ইবনে নাওফল বৃদ্ধ মানুষ। ওরাকা ইবনে নাওফলের চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, গড়ে বসে গেছে। হযরত খাদিজা হলেন নবীর স্ত্রী, আর হযরত আলী নবীর ঘরে লালিত পালিত হচ্ছেন। যায়েদ তো নবীর পুত্রই, গোলাম তখন ছিল, পরে পুত্র হয়েছে। যায়েদ তো নবীর গোলাম। এই জন্য তাদের ইসলাম গ্রহণ এটা সমাজে কোনো প্রভাব ফেলে না, কেউ জানেও না। কিন্তু এটা আস্তে আস্তে সমাজে প্রকাশ পাইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নবুয়তের দাবি করতেছেন। এই কথাটা আস্তে ধীরে ক্রমান্বয়ে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে সংবাদটা পৌঁছলো। একজন গিয়ে বলতেছেন, আবু বকর সিদ্দিক কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড় কাটতেছেন। একজন গিয়ে বললেন, আবু বকর, আপনার বন্ধু মুহাম্মদ এই কথা বলতেছে, সে নাকি নবুয়ত প্রাপ্ত হয়েছে, সে নাকি নবী হয়েছে, আপনি কি কথা বিশ্বাস করেন? হযরত আবু বকর বললেন, আমার বন্ধু মুহাম্মদ এই কথা বলেছে? তোমার বন্ধু মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দেরি করেন নাই, কাপড় বেচা কেনাও শেষ করেন নাই, দোকানও বন্ধ করেন নাই। যেভাবে কাপড় ছিল এইভাবেই কাপড়টাকে রেখে দৌড়াইয়া নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি নাকি নবী হয়েছেন? নবী বললেন, হ্যাঁ আবু বকর, আমি নবী হয়েছি, আমি দাওয়াত দিতেছি, তুমি কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, আল্লাহকে এক জানো, আর দেব দেবীর
পূজাকে অস্বীকার করো। আবু বকর দেরি করেন নাই, সাথে সাথে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী বলেন, যার কাছে ইসলাম পেশ করেছি সবাই প্রশ্ন করেছে, কিন্তু আবু বকর কোনো প্রশ্ন করে নাই। বিনা প্রশ্নে বিনা বাক্যে আবু বকর আমার কথাকে মেনে নিয়ে মুসলমান হয়ে গেছে। আবু বকর কোন তামিম গোত্রের লোক। আবু বকর আব্বা হলো কুহাফা, কুহাফা হলো ব্যবসায়ী, শিল্পপতি বাবার সন্তান আবু বকর। আবু বকর সামাজিক ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী মানুষ, সমাজে বিচার সালিশ করেন। তার ইসলাম গ্রহণ তো সমাজে প্রভাব ফেলবেই। এই জন্যই হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নারীদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন হযরত খাদিজা, শিশুদের মধ্যে কিশোরদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত আলী, আর বুড়াদের মধ্যে সর্বপ্রথম মুসলমান যায়েদ ইবনে হারেসা, বৃদ্ধদের মধ্যে সর্বপ্রথম মুসলমান ওরাকা ইবনে নাওফেল, আর আজাদ স্বাধীন পুরুষের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর নবীর জন্য কেমন খেলা, শুরু থেকেই নবীর জন্য খেলা, একবারে প্রথম থেকেই নবীর কথাকে তিনি অকপটে বিশ্বাস করেন, প্রশ্ন করা ছাড়াই বিশ্বাস করেন। আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের মাধ্যমে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কিছু সংখ্যক সাহাবী মুসলমান হয়েছে। এর মধ্যে ছোট্ট আরেকজন হযরত আলীর বয়সের বা এর থেকে একটু বড় হবে, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি নাম ভাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একটা পাহাড়ের চূড়ায় ছাগল রাখার করতেছি, বকরি চড়াইতেছি। এমন অবস্থায় নবীজি আর আবু বকর আসলেন। নবী আর আবু বকর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, হে আব্দুল্লাহ এদিকে আসো। আমি নবীর কাছে গিয়ে উপস্থিত হলাম। নবী বললেন, হে আব্দুল্লাহ কিছু দুধ পান করাইবা? আব্দুল্লাহ বললেন, হে মুহাম্মদ আমি তো কোনো দুধের মালিক না, যত দুধ আছে দুধওয়ালা বকরি আছে, সমস্ত দুধওয়ালা বকরির মালিক আরেকজন, আমি তো আপনাকে দুধ পান করাইতে পারবো না, এগুলোর মালিক আমি না। নবী বললেন, ঠিক আছে, যেটা দুধ দেয় না, যার কোরআনে দুধ নাই এমন একটা বকরি আমার কাছে নিয়ে আসো। এমন একটা বকরি আব্দুল্লাহ ইবনে মাসউদ এনে উপস্থিত করলো। আল্লাহর নবীজি বরকতি হাত কোরআনে লাগিয়ে দিয়েছেন, ওই বকরির কোরআন থেকে দুধ অনর্গল বের হইতে শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দুধ আমি পান করলাম, আবু বকর পান করলেন, নবী তৃপ্তি সহকারে পান করলেন। পান করার পর আবার নবীজি এই কোরআনে হাত দিয়ে বললেন, আতলিস, তুমি দুধ বন্ধ হয়ে যাও। সাথে সাথে দুধ বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি এই ঘটনা দেখে আর দেরি করি নাই, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। 12 জন ইসলামের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস, এর মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে উমর, একজন আবু হুরায়রা, একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। শুধু আব্দুল্লাহ নাম দিয়ে 12 জন শ্রেষ্ঠ মুহাদ্দিস আছে। 12 জন কয়জন মুহাদ্দিস? শ্রেষ্ঠ মুহাদ্দিস আছে। এই 12 জনের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তাহলে এই কালিমার দাওয়াত গোপনে 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 চলতেছে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে নবীজিকে ওযু শিখাইলেন, নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিখাইলেন। কথাটা বোঝার চেষ্টা করেন, ওযু কিন্তু শুরুতেই শেখানো হয়েছে, নামাজ কিভাবে পড়তে হয় সেটা শুরুতেই শেখানো হয়েছে। কিন্তু নামাজের ফরজিয়ত, ফরজ নামাজের বিধান তো নামাজের বিধান ফরজ করা হয়েছে নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম শুরুতেই নবীজিকে ওযু শিক্ষা দিয়েছেন, নামাজ কিভাবে পড়তে হয় সেটা নবীকে শিক্ষা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবীজি একদিন দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আর হযরত আলীর বাবা আবু তালিব এদিকে যাচ্ছেন। এমন অবস্থায় নবীর সঙ্গেও সাক্ষাৎ, হযরত আলীর সাথেও সাক্ষাৎ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে বললেন, আবু তালিব প্রথমে প্রশ্ন করলো, মুহাম্মদ কি দেখতেছি, এগুলো কি করতেছ, আমার তো বুঝে আসতেছে না। তো আল্লাহর ইবাদত করতেছি, এটা হলো দ্বীনে ইলাহি, এটা হলো দ্বীনে ইসলাম।
হযরত আবু তালিবকে কথাগুলো বলার পরে আবু তালিব বললেন, দ্বীন ইসলাম বলতে এটা আবার কি জিনিস? তখন নবী বললেন, আল্লাহকে এক জানা, আমাকে আল্লাহ পাক নবী বানিয়ে পাঠিয়েছেন এই কথা স্বীকৃতি দেওয়া, আল্লাহ আমার উপরে যা কিছু নাযিল করতেছে এগুলোকে সত্যায়ন করা, এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ঈমান। আপনাকে আমি দাওয়াত দিতেছি, আপনি ঈমান গ্রহণ করেন। আবু তালিব বলল, আমি বাপ-দাদার ধর্ম ছাড়তে পারবো না, তবে তুমি যে কাজ করতেছো তোমার কাজ চালিয়ে যাও, তোমার কাজে কেউ বাধা দিতে পারবে না। আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি কি তোমার চাচাতো ভাইয়ের সাথে এই ধর্ম গ্রহণ করেছো? আলী বললেন, জি, আমি আমার আপন চাচাতো ভাইয়ের এই ধর্ম গ্রহণ করেছি। অতঃপর নামাজে দাঁড়ায় গেলেন। হযরত আলী নবীর ডান দিকে ছিলেন, আর আবু তালিবের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকজন আপন ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন তার থেকে 10 বছর বা 15 বছর বড়, অর্থাৎ তার বয়স তখন হয়তো 20 বছর বা 25 বছর হবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা কান ধরে আবু তালিব বললেন, তোমার চাচাতো ভাইয়ের শক্তিশালী একটা বাহু হয়ে যাও, তোমার আপন ভাই আলীর মতোই তোমার এই আপন চাচাতো ভাইয়ের ধর্মকে তুমি গ্রহণ করে নাও। অতঃপর জাফর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখানে নবীজির সাথে নামাজ আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গোপনে কালিমার দাওয়াত দিতেছেন। এর মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি দাওয়াত পাওয়ার আগেই যেভাবে আমি মুসলমান হয়েছি, আমি বসরা শহরে গেলাম, ব্যবসায়িক ব্যবসার উদ্দেশ্যে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে গির্জা থেকে একজন ধর্মীয় পণ্ডিত নাসরানি বের হয়ে আসলো, রাহেব বের হয়ে আসলো। সে বের হয়ে এসে প্রকাশ্যে জোরে এই ঘোষণা দিতে শুরু করলো, মক্কার কোন অধিবাসী কি এই কাফেলার ভিতরে আসো? তখন আমি জবাব দিলাম, হ্যাঁ, মক্কার অধিবাসীদের থেকে আমি একজন এই কাফেলার ভিতরে আছি। ওই গির্জার রাহেব বলতেছে, খ্রিস্টান পাদ্রী বলতেছে, এই মাসেই তো তোমাদের শহরে, তোমাদের নগরীতে একজন নবী বিকশিত হওয়ার কথা, তিনি হয়তো প্রকাশ পেয়ে গেছেন, তিনি হয়তো বিকশিত হয়ে গেছেন, তোমরা কি জানো? তখন তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমি বললাম, না, এরকম কোনো কিছু আমি জানি না, তবে তার এই জানাটা আমার খুব মুগ্ধ করেছে, খুব আশ্চর্য হয়েছে। আমাদের সমাজে নবী প্রকাশ পাবে, অথচ আমি জানি না, আর বসরা শহরের একজন খ্রিস্টান পাদ্রী জানে। আমি আর দেরি করি নাই, কাফেলাকে গুছিয়ে, ব্যবসায়ী পণ্যগুলোকে গুছিয়ে খুব দ্রুত আমি মক্কায় চলে আসলাম। মক্কায় এসে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করলাম, আমাদের সমাজে কি কেউ নতুন নবুয়ত দাবি করেছে? তখন লোকেরা বলতেছে, মুহাম্মদ তো নতুন নবুয়ত দাবি করেছে। আমি আর কারোর সাথে বুঝ পরামর্শ করার প্রয়োজনই করি না, দৌড়ে নবীর কাছে গেলাম। নবীর কাছে গিয়ে বললাম, নবী, আমাকে কালিমা পড়ান, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানান। এইভাবে একজন করে মুসলমান হয়েছে। তবে স্মরণ রাখবেন, বেশিরভাগ শুরু দিকে যাদেরকে সাবিকুনাল আউয়ালুন বলা হয়, যারা পূর্ববর্তী অগ্রগণী মুসলমান, তাদের বেশিরভাগই মুসলমান হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের দাওয়াতের মাধ্যমে নবীর কাছে এসেছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও মুসলমান হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে। হযরত আব্বাস ইবনে আস তিনি মুসলমান হয়েছেন, গরীব সাহাবীদের মধ্যে তিনি ছিলেন, তিনিও মুসলমান হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে। এইজন্যই আবু বকরের মর্যাদা বেশি। সমস্ত সাহাবায়ে কেরামের সবার উপরে মর্যাদাশীল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু এই উম্মতের মধ্যে না, সমস্ত নবীদের সমস্ত উম্মতের মধ্যে প্রথম পর্যায়ের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব কিভাবে হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, আরো বিশিষ্ট সাহাবায়ে কেরাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মুসলমান হলেন,
এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী জমায় আমরা আলোচনা করব। আজকে যেগুলো আলোচনা করলাম, মক্কার দাওয়াতি কার্যক্রম, নবীজি গোপনে 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 দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন, গোপনে গোপনে নামাজ পড়েছেন, আর নবীজির উপরে যেভাবে ওহী নাযিল হয়েছে, এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় কথা এসেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শিক্ষণীয় বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।